गुड इवनिंग फ्रेंड। আমি সুকান্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে, সবুজ প্রেমীদের পাশে আছে। সূর্য অস্ত গেছে, সন্ধ্যা প্রায় নেমে এসেছে, আর এই মুহূর্তেই আমরা একটি খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি। আমি সুকান্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের পাশে আছে, সবুজ প্রেমীদের সাথে আছে। আমার দুপাশে দুটি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, এগুলি ইনডোর প্ল্যান্ট, জেড প্ল্যান্ট। এটি খুব সুন্দর একটি প্ল্যান্ট, ব্ল্যাক জেড। পাতাগুলি সম্পূর্ণ ব্ল্যাক, যার জন্যই এর রূপে আমি সর্বদাই মুগ্ধ। গ্রিন জেড ডোয়ার্ফ ভ্যারাইটি। এই দুটি প্ল্যান্ট আশা করি সকলেরই ভীষণ পছন্দ, বিশেষ করে যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন। নাসা এয়ার ক্লিন স্টাডি এই জেড প্ল্যান্টকে এয়ার পিউরিফাই প্ল্যান্ট হিসেবে ঘোষণা করেছে, যার জন্য আমরা যদি এই প্ল্যান্টটিকে আমাদের ডাইনিং রুমে বা ড্রয়িং রুমে রাখি, তাহলে আমাদের বায়ুর যে বিষাক্ত জৈব পদার্থ সেগুলিকে শোষণ করে আমাদের বায়ুকে বিশুদ্ধ বায়ুতে পরিণত করে এবং আমাদের মানসিক দিক থেকেও শান্তি বজায় রাখে আমাদের এই ব্ল্যাক জেড অথবা গ্রিন জেড। সত্যি এর অপরূপ সৌন্দর্য। আমি গত বছর এইরকম একটি ব্ল্যাক জেড প্ল্যান্ট কিনে আনি, ভীষণই ছোট ছিল। সেটি আমি পটিং করেছি এবং 1 বছরের মধ্যেই আমার এই ব্ল্যাক জেড এইরকম রূপ ধারণ করেছে। এবং এটি যদি দেখি ডোয়ার্ফ, এর বৃদ্ধি খুব ধীরে চলে, তবুও খুব ভালো বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এখানে। আমরা যদি এই জেড মাটিতে করি তাহলে কিন্তু খুব একটা ভালো গ্রোথ লক্ষ্য করা যাবে না। আসলে জেড প্ল্যান্ট অথবা ইনডোর প্ল্যান্ট কখনোই গার্ডেন সয়েল 100% পছন্দ করে না। মাটিতে ওয়েল ড্রেনেজ সিস্টেম রাখা প্রয়োজন, যার জন্যই মাটিটি হবে সিন্ডার। আমরা কি করে এই জেড প্ল্যান্টের মিডিয়া তৈরি করব, অর্থাৎ সিন্ডারের সঙ্গে কোন কোন অনুপাতে অন্যান্য মিডিয়াগুলো মেশাবো, আজ আমরা সেটি আলোচনা করব। অর্থাৎ একটি জেড প্ল্যান্টের প্রপার ইনডোর মিডিয়া কি হওয়া উচিত। মনে রাখতে হবে, ইনডোর মিডিয়া, আমাদের ইনডোর মিডিয়া এবং আউটডোর মিডিয়া কিন্তু বেশ পার্থক্য থাকে। ইনডোর মিডিয়া অবশ্যই জেড এর জন্য সিন্ডার সব থেকে বেস্ট। তো সিন্ডারের সঙ্গে আরও কি কি অ্যাড করতে হবে সেগুলোই আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমরা যদি সকলেই ঠিক এই মিডিয়াতেই আমাদের জেড করি, তাহলে তার অপরূপ সৌন্দর্য আমরা জেড থেকে পেতে পারি। তো চলুন আমরা দেখে নিই আমাদের সিন্ডারের সঙ্গে আরও কি কি অ্যাড করা উচিত। আমরা নার্সারি থেকে এই রকম দুটি ব্ল্যাক জেড প্ল্যান্ট কিনে এনেছি। আপনারাও নার্সারিতে ঠিক এই রকম সাইজেরই ব্ল্যাক জেড প্ল্যান্ট পেয়ে যাবেন 100 থেকে 200 টাকার মধ্যে। খুব সুন্দর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্ল্যাক পাতা এবং একদম নিউ লিভগুলো গ্রিন। আসলে ধীরে ধীরে এই পাতাগুলো কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। এই যে আস্তে আস্তে ব্ল্যাক হতে শুরু করেছে। এই ব্ল্যাক জেড কোন মিডিয়াতে সঠিকভাবে গ্রোথ হবে, আজ আমরা সেই বিষয়টি আলোচনা করব। আমাদের যে মিডিয়াগুলো লাগবে সেগুলি আমরা আমাদের সামনে সাজিয়ে নিয়েছি। আমাদের প্রধান যে উপাদান সেটি হলো সিন্ডার। আমরা এই সিন্ডার ব্যবহার করব 40%। এই সিন্ডারের নিজস্ব
কোনো গুণ কিন্তু নেই, কিন্তু এই সিন্ডারে প্রচুর পরিমাণে ওয়াটার হোল্ড করে রাখে, এয়ার হোল্ড করে রাখে এবং ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো রাখে এবং মিডিয়াকে সর্বদাই ঝুরঝুরে রাখে। তাই আমরা সিন্ডার ব্যবহার করব 40%। এই সিন্ডার 2 to 12 mm। এরপরে আমরা দ্বিতীয় যে উপাদানটি ব্যবহার করব সেটি হলো লেকাবল। এই লেকাবলগুলো ছোট ছোট লেকাবল, অর্থাৎ 2 to 5 mm লেকাবল। এটি ব্যবহার করব আমরা 20%। এটিতেও প্রচুর পরিমাণে জল ধরে রাখে এবং ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখে। এটা আমরা ব্যবহার করব 20%। তৃতীয় যে উপাদান সেটি হলো লিপ ডাস্ট। আমাদের কাছে যদি লিপ ডাস্ট না থাকে তাহলে আমরা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারবো। এবং এই লিপ ডাস্টের সঙ্গে আমি কিছুটা ডিমের খোসা মিশিয়ে নিয়েছি। এই লিপ ডাস্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস থাকে, যেটা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত হতে ভীষণভাবে সাহায্য করে এবং এই গাছের পাতাকে শাইনিং রাখতে ভীষণভাবে সাহায্য করে আমাদের এই লিপ ডাস্ট। আমরা কিন্তু অবশ্যই লিপ ডাস্ট ব্যবহার করবই সিন্ডারের সঙ্গে। প্রয়োজনে 20%-এর পরিবর্তে আমরা 30%ও ব্যবহার করতে পারি, কিন্তু কখনোই 20%-এর নিচে কিন্তু এই লিপ ডাস্ট ব্যবহার করা যাবে না। তাহলে আমরা 20% ব্যবহার করব লিপ ডাস্ট। এরপরে 15% ব্যবহার করব চারকোল। এই চারকোল ড্রেনেজ সিস্টেমকে ভালো রাখে, মাটির ভেতরে গ্যাপ রাখতে বিশেষ করে সাহায্য করে, আর সেই গ্যাপেই এয়ার থাকে এবং সেই এয়ার থেকেই এই গাছের বৃদ্ধি সঠিকভাবে হয়ে থাকে। তো এখানে আমরা 15% চারকোল ব্যবহার করব। এই চারকোল ড্রেনেজ সিস্টেম ভালো করার পাশাপাশি একটি জৈব ফার্টিলাইজার হিসেবেও কাজ করে। আমরা যদি আমাদের মূল মিডিয়ার সঙ্গে এই চারকোল অ্যাড করি তাহলে আমাদের মিডিয়াতে কীটপতঙ্গ জন্মাবে না, অর্থাৎ এ গোপনে গোপনে একটা ইনসেকটিসাইডের কাজ করে থাকে। আর এতে প্রচুর পরিমাণে পটাশ থাকে, যে পটাশ আমাদের গাছের বৃদ্ধির জন্য ভীষণভাবে প্রয়োজন, যার জন্যই আমরা ব্যবহার করব 10% চারকোল। ফাইভ 5% ব্যবহার করব পিউমিস স্টোন। 5% পিউমিস স্টোন। এই পিউমিস স্টোন ড্রেনেজ সিস্টেমকে ভালো রাখে, মিডিয়ার পিএইচটাকে ঠিক রাখে এবং প্রচুর পরিমাণে জল ধরে রাখে এবং একটি হালকা মিডিয়া, যার জন্যই ইনডোরের গাছের জন্য এই পিউমিস স্টোন খুব ভালো একটি মিডিয়া। আমরা 5% ব্যবহার করব এই পিউমিস স্টোন। এর সঙ্গে ব্যবহার করব 5% পারলাইট। এই পারলাইট আমাদের রুট কন্ডিশনটাকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে এবং পারলাইট আমাদের মিডিয়ায় যদি আমরা মেশাই তাহলে পারলাইটের ফলে আমাদের রুট খুব দ্রুত ডেভেলপমেন্ট হয়, যার জন্যই এই পারলাইটকে সিড জার্মিনেশনের মিডিয়াতে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এখানেও রুট কন্ডিশনটা যাতে ঠিক থাকে এবং মিডিয়ার যাতে উত্তম মিডিয়ায় পরিণত হয় তার জন্য আমরা পারলাইট ব্যবহার করব 5%। আমরা যে দুটি ব্ল্যাক জেড প্ল্যান্ট এনেছি, এই দুটি প্ল্যান্টকেই আমরা একসঙ্গে এই একটি 6 ইঞ্চির পটে পটিং করব। আমরা ঠিক এটাও 1 বছর আগে এই রকম দুটি জেড প্ল্যান্ট একসঙ্গে গুচ্ছ করে বসিয়েছিলাম, যার জন্য এটা খুব সুন্দর একটি বুশি প্ল্যান্টে পরিণত হয়েছে। ঠিক আমরাও এই দুটি প্ল্যান্টকে একসঙ্গে একটা টবে পটিং করব। এই 6 ইঞ্চি পটের জন্য এই মূল মিডিয়ার সঙ্গে আমরা কিছু জৈব ফার্টিলাইজার অ্যাড করব। এই জৈব ফার্টিলাইজারই
আমাদের গাছের স্বাস্থ্যকে ভীষণ ভালো রাখবে। এই জৈব ফার্টিলাইজারে আমি ব্যবহার করেছি 1 টেবিল স্পুন শিংকুচি আর 1 টেবিল স্পুন খুরকুচি। এই শিংকুচি এবং খুরকুচিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, নাইট্রোজেন এবং পটাশিয়াম থাকে, যেগুলি গাছের বৃদ্ধিকে ভালোভাবে সাহায্য করে। এর সঙ্গে আমি 1 টিস্পুন ব্যবহার করেছি নিমখোল, যে নিমখোল জৈব ফার্টিলাইজার হিসেবে কাজ করার পাশাপাশি এটি একটি ইনসেকটিসাইড হিসেবেও কাজ করে, অর্থাৎ মিডিয়াতে কোনো রকম কীটপতঙ্গ জন্মাতে দেবে না এই আমাদের নিমখোল। এটি ফুরাডন 1 টিস্পুন ব্যবহার করেছি। এই ফুরাডনের প্রধান কাজই হলো এই মিডিয়াতে কোনো রকম কীটপতঙ্গ হতে দেবে না, ফাঙ্গাল ইনফেকশনের আক্রমণ আসতে দেবে না। আর তার সঙ্গে 50 দানার মতো ব্যবহার করেছি সিউইড। এই সিউইডে থাকে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড, আর এই হিউমিক অ্যাসিড আমাদের গাছের রুট ডেভেলপমেন্টে ভীষণভাবে সাহায্য করে, যার জন্যই আমরা ব্যবহার করব ওই 50 দানার মতো সিউইড। তো এই যে জৈব ফার্টিলাইজারগুলো, এই জৈব ফার্টিলাইজারগুলোকে আমাদের প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানোর পর আমাদের মূল মিডিয়ার সঙ্গে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর সমস্ত উপাদানগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই মিডিয়াটি হলো আমাদের ZZ ব্ল্যাক প্ল্যান্টের বেস্ট ইনডোর মিডিয়া। আমরা যদি এই রকম মিডিয়াতে আমাদের ZZ প্ল্যান্ট পটিং করি, তাহলে এই ZZ প্ল্যান্ট 1 বছরেই এই প্ল্যান্ট থেকে আমাদের এই রকম একটা প্ল্যান্ট তৈরি হয়ে যাবে। আমরা আমাদের ব্ল্যাক ZZ প্ল্যান্টের ইনডোর মিডিয়া অলরেডি তৈরি করে ফেলেছি, অর্থাৎ সিন্ডার দিয়ে ইনডোর মিডিয়া আমরা তৈরি করে ফেলেছি। এর পাশাপাশি আমরা 2টি ব্ল্যাক ZZ প্ল্যান্টকে সম্পূর্ণ সয়েললেস করে নিয়েছি। 2টি প্ল্যান্টেই 3টি করে আমাদের ব্রাঞ্চ তৈরি হয়েছে। এই 2টি প্ল্যান্টকে আমরা একসঙ্গে বসাবো এবং ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখার জন্য আমরা নিচে একটি কাঠকয়লা ব্যবহার করলাম। এরপরে আমরা বড় বড় যে মিডিয়াগুলো আছে সেটা নিচের দিকে রাখবো। ড্রেনেজ সিস্টেমটা এইভাবে কিন্তু ভালো তৈরি হবে। আমাদের এক্সট্রা কোনো ড্রেনেজ বেড তৈরি করার দরকার নেই, আমাদের এই মিডিয়াতেই আমাদের ড্রেনেজ বেড তৈরি হবে। এরপর আমাদের যে 2টি প্ল্যান্ট, সেই 2টি প্ল্যান্টকে ঠিক মধ্যবর্তী জায়গায় রেখে মিডিয়া ফিল আপ করতে হবে এবং খুব মাটির ভেতরে, মিডিয়ার ভেতরে আমাদের কন্দগুলোকে দেয়া যাবে না। আমরা যদি এইভাবে আমাদের ব্ল্যাক ZZ প্ল্যান্টের মিডিয়া তৈরি করি, তাহলে পরের বছরই কিন্তু আমাদের গাছ খুব দ্রুত বৃদ্ধি পেয়ে এইরকম একটি গাছে পরিণত হবে। আশা করি যারা এই রকম ZZ প্ল্যান্ট ইনডোরে করেন তাদের অবশ্যই এই ভিডিওটি ভীষণ উপকারে আসবে।
তার পাশাপাশি যারা এই ZZ প্ল্যানকে ইনডোরে করতে চাইছেন তারা অবশ্যই এই রকম মিডিয়া তৈরি করে তবেই ZZ প্ল্যানকে স্থান দিন। এই মিডিয়াতে আপনার ZZ প্ল্যান কোনো দিনই রুট রড হয়ে মারা যাবে না, এবং যে সমস্ত গাছে কন্দ থাকে তাদের সবসময় মিডিয়াটা একটু আলগা আলগা দরকার, যেটি সিন্ডার দিয়ে তৈরি করলে সেই রকম একটি কিন্তু মিডিয়া তৈরি হবে। তো তাই আমরা সকলেই এই রকম মিডিয়া তৈরি করি আমাদের ZZ প্ল্যান্টের জন্য। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব দ্রুতই আপনাদের সঙ্গে দেখা হতে চলেছে নেক্সট ভিডিওতে।